আজকের রেসিপিতে থাকবে চালতা দিয়ে কই মাছ রান্না। সেই রেসিপি কই মাছগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। টক ঝাল খুবই সুন্দর একটা রেসিপি, এটা খেতেও কিন্তু দারুণ মজা। চালতার সাথে ছোট মাছ বড় মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আমি আজকে কই মাছ দিয়ে রান্না করব। ছোটবেলা মায়ের হাতে খেয়েছি ছোট মাছের সাথে চালতা, খুবই টেস্টি ছিল। সেই স্বাদ যেন এখন আর পাওয়াই যায় না। তারপরেও চেষ্টা করেছি এই তরতাজা কই মাছ দিয়ে আমি আজকে চালতা দিয়ে রান্না করব। দেখি মায়ের মতো টেস্টি হয় কিনা। যাই হোক, কই মাছগুলো একদম তরতাজা ছিল। হলুদ লবণ একটু মশলা মাখিয়ে মাছগুলো ভেজে তুলে রেখেছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। মশলার মধ্যে ছিল সরিষা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। মশলাটা দিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, হাফ চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। হাফ কাপের মতো পানি দিয়ে আবারও মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হলে যে কোনো রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। মশলাটা আমি এখন ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো মাছ দিয়ে এভাবে চালতা রান্না করলে খুবই টেস্টি হয় এবং খেতে দারুণ। এটা আনকমন একটা, মাঝে মাঝে এইভাবে যদি রান্না করে খান তাহলে আমার মনে হয় সবার কাছেই ভালো লাগবে। আশা করছি দেখে আজকের রেসিপিটা যদি ভালো লাগে, আশা করছি একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি এই ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে বড় সাইজের একটা টমেটো দিয়েছি। এখন মাছগুলোকে একটুখানি কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে উপর থেকে আমি এই চালতাগুলো দিয়ে দিয়েছি। এখানে চালতার পরিমাণ একটা বড় চালতার অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর এখানে আরেকটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু আমি টক রান্না করছি, একটু ঝোলঝুলি থাকবে, তাহলে ওই ঝোলটা খেতে দারুণ লাগবে। সরিষা বাটা দেওয়া হয়েছে, ঝোলটা খুবই টেস্টি হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছে। এটাতে পাতলা ঝোলও রান্না করা যায়, অনেকে আছে পাতলা ঝোল। আমি যেহেতু অল্প মানুষ তাই একদম কম ঝোল রেখেছি। পাতলা ঝোল রান্না করে খেলেও এটা কিন্তু খুবই উপকারী এবং খেতে দারুণ লাগে। আমি একটু মাখা মাখা করে নিয়েছি আর এখানে বেশি করে ধনেপাতা দিলে এটা টেস্ট যেন আরও বেশি হয়ে যায়। বেশি করে ধনেপাতা দিয়ে আমি হাই হিটে রান্না করব আরও 1 মিনিটের মতো, তারপরে চুলাটা অফ করে দিব। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। জানাতে বলবেন না ভিডিওটি কেমন হয়েছে, রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা।